নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের দার্জিলিং ভ্রমণ নিয়ে। তাহলে শুরু করি। ফাইনালি বেরিয়ে পড়েছি, ক্যাবের ওয়েট করছি। উঠে পড়েছি গাড়িতে। রাস্তা আজকে বেশ ফাঁকাই দেখছি। পৌঁছে গেছি স্টেশনে। আজ আমরা ট্রেন ধরবো শিয়ালদা স্টেশন থেকে। অনেক দিন বাদে এলাম এই স্টেশনে। অনেক কিছু বদলে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু বেশ অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছি, তাই ওয়েটিং রুম খুঁজছিলাম। এর আগে কখনো ওয়েটিং রুমে যাইনি। এই হলো এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জ। আসেনি আগে কখনো। চলুন ভেতরে যাওয়া যাক। এই লিফট থেকে বেরিয়ে সামনে রিসেপশন। এখানে চার্জেস হলো 56 রুপিস পার আওয়ার পার হেড। বেশ ভালোই, কিন্তু ভেতরটার সাথে অনেকটা বড়, এসি আছে আর সিটগুলো বেশ কমফোর্টেবল। ওয়েটিং রুমের সময়টা বেশ ভালোই কাটলো আমাদের। এবার ট্রেনের সময় হয়ে গেছে। চলুন তাহলে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। এসে পড়েছি আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমাদের ট্রেন দার্জিলিং মেল। এসে দেখলাম আমরা বেশ লেট করে ফেলেছি। আমাদের আগেই সবাই এসে পড়েছেন, তাই লাস্ট মোমেন্ট লাগেজ অ্যাডজাস্ট করতে একটু অসুবিধাই হলো। এই কুচে দুটোকে দেখুন, এত গল্প করছে মনে হচ্ছে কত দিন ধরে আমাদের চেনে। খুব মিষ্টি দুটো। বসে পড়েছি ফাইনালি আমাদের সিটে। বাড়ি থেকেই আজ রাতের খাবার নিয়ে এসেছিলাম, সেটাই খোলা হচ্ছে। মেনুতে আছে পরোটা আর পনির ভুর্জি। এটা আমাদের দুজনেরই খুব পছন্দের, তাই এটাই বানিয়ে আনলাম। তাহলে খেয়ে নেওয়া যাক। সেই অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি, দুজনেরই বেশ খিদে পেয়ে গেছিল, কিন্তু এক্সাইটমেন্টে অতটা মনে পড়ছিল না। দেখুন কাণ্ড, এই কুচেটা খুব দুষ্টুমি করছিল, তাই ওর মা ভিকির কোলে বসিয়ে দিয়ে বলছে, এটা কিন্তু পুলিশ কাকু, ধরে নিয়ে যাবে। সেটা শুনে কুচের কি কান্না। কুচেকে অনেক করে বুঝিয়ে বলা হলো দুষ্টুমি না করতে, কিন্তু কে কার কথা শোনে? ওরা দুষ্টুমি করবে না তো কে করবে বলুন? বেশ কিছু সময় গল্প করার পর এবার ঘুমের পালা। এই দেখুন, ভিকি অনেক চেষ্টা করছে নিজের এই লম্বা দুটো ঠ্যাং এই সিটে অ্যাডজাস্ট করার। ব্ল্যাঙ্কেটটা আর খোলার চেষ্টা করলো না। যাই হোক, এবার শুয়ে পড়ি, সকালে দেখা হবে। এখন সকাল 7টা। ট্রেন এনজেপি পৌঁছবে 8টা নাগাদ। ভিকিও উঠে পড়েছে। এবার আস্তে ধীরে লাগেজগুলো বার করতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে চিনতেই পারছি না, এত কিছু চেঞ্জ হয়ে গেছে এই স্টেশনে। স্টেশন থেকে বেরোনোর রাস্তাটাই অন্যরকম হয়ে গেছে। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। আমরা গাড়ির ওয়েট করছি। ভিকি গেছে একটু জলের বোতল আনতে। এখানেও বেশ গরম। উঠে পড়েছি আমরা গাড়িতে। পৌঁছতে লাগবে 3.5 ঘন্টা মতন। শুরু হলো সবুজে ঘেরা রাস্তা। প্রথম চা বাগানের দৃশ্য। আর ওই দেখুন
দূরে পাহাড় উঁকি মারছে। উঠে পড়েছি পাহাড়ে, কি অপূর্ব লাগছে। সাথে অল্প বৃষ্টিও হচ্ছে। এই মেঘে ঢাকা পাহাড়টা কি অপূর্ব লাগছে দেখুন, চোখটা যেন জুড়িয়ে গেল। এত এক্সাইটমেন্টে ভুলেই গেছি যে ব্রেকফাস্ট করা হয়নি। আর পাহাড়ে এসে ম্যাগি খাবো না তাই কি হয়? সামনে গরম গরম ম্যাগি, সাথে পাহাড়, কি অসাধারণ কম্বিনেশন বলুন। পেট মন দুটো ভরিয়ে উঠে পড়লাম গাড়িতে। এখনো পৌঁছতে বেশ অনেকক্ষণ লাগবে। রাস্তার প্রতিটা টার্নিং চোখ একেবারে জুড়িয়ে দিচ্ছে। কি অপূর্ব লাগছে সামনেটা দেখুন। পাহাড়ে মেঘ নেমে পড়েছে। আমরা কার্শিয়ং পৌঁছে গেছি, আর কিছুক্ষণ লাগবে দার্জিলিং পৌঁছতে। এই মেঘে ঢাকা রাস্তাটা বেশ গা ছমছমে পরিবেশ তৈরি করেছে, তাই না বলুন? হঠাৎ করে কোথা থেকে এত মেঘ চলে এলো? চারিপাশটা দেখে কোনো ভূতের সিনেমার লোকেশন মনে হচ্ছে। পাইন গাছে মেঘ নেমে আসছে, কি অপূর্ব লাগছে দেখতে। এবার ক্রস করছি ঘুম স্টেশন। আজকে রাস্তায় বেশ ট্রাফিক ছিল, পৌঁছতে অনেকটাই সময় লেগে গেল। এইবারের প্রথম টয় ট্রেন দেখা হলো। সামনে রয়েছে দার্জিলিংয়ে ঢোকার মুখে প্রথম মনাস্ট্রি। হঠাৎ করে এই পুলিশ কাকু এই লোকটির উপরে কেন রেগে গেল বুঝলাম না। আমরা গাড়ি থেকে বসে বসে দেখছিলাম। দেখুন ট্রাফিকের কত লম্বা লাইন। আরেকটা টয় ট্রেন ক্রস করছে। টয় ট্রেনে বসে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগে। সামনে রয়েছে সেই স্টিম ইঞ্জিন। আর আমার বাদিকে রয়েছে সেই ঐতিহাসিক দার্জিলিং রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে মানুষরা অপেক্ষা করছে নিজেদের ট্রেনে ওঠার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ভালো থাকবেন আর দেখা হবে পরের একটি ভিডিওতে।